অভ্যুত্থানকারী শক্তি মানে তো বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এটাই তো। তা সেটা যদি বলি, যার যার তো নিজস্ব রাজনীতি আছে এবং সেই রাজনীতি সমস্ত রাজনৈতিক দলগুলোর লক্ষ্য থাকে ক্ষমতা। সুতরাং এই জায়গায় কতকগুলো প্রতিযোগিতা, সংকট এগুলো থাকাটাই আমি অস্বাভাবিক দেখি না, খুবই স্বাভাবিক দেখি। এই আমার একেবারে কংক্রিট প্রশ্ন। সুতরাং আমার মনে হয় ওইটা আমাদের কাছে কি বলবে যে সংকট থাকবে না, সব স্মুথ চলবে, ওই বিবেচনাটা আসলে কারেক্ট না, সেটাই রাখা দরকার। কিন্তু দেখা দরকার কোনটা, যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর আমরা ওই দিন 5ই অগাস্ট যে কথাটা বলার চেষ্টা করেছিলাম আমাদের দল বামপন্থীরা, সেটা হচ্ছে যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। অভ্যুত্থানের বিজয়ী হলে কিন্তু সব কিছু হয়ে যায় না, কিন্তু সেই যাত্রার পরিস্থিতিটা কি আমি একেবারে যদি টেনে নিয়ে আসি, মাঝের আলোচনাগুলো বাদ দিলাম, তাহলে কুয়েটের যে পরিস্থিতিটা আমরা দেখলাম, তো এইটা তো আমরা যদি সভ্য ভাষায় বলি অনাকাঙ্ক্ষিত, অনৈতিক, অমুক টমুক, সেটা দিয়ে কিন্তু কাভার করে না। এইটা বরঞ্চ যদি আমরা ভালোভাবে একটা শিক্ষা নিয়ে এটা একটা টেস্ট কেস বা একটা ঘটনা ধরে অল্টারনেট জায়গায় না খুঁজি, তাহলে আপনি আরও নতুন নতুন সংকটে পড়বেন। কি, যেমন ছোট করে যদি বলি, আপনাকে তো একটা প্রথম বিষয় হচ্ছে আমরা সারা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই, এটাই তো প্রধান বিষয়। তা আমি একটা আগে শিক্ষা প্রতিষ্ঠানে কেন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব না? আপনি যদি শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, এইটা নিশ্চিত করা থেকে যদি আমরা যথাযথ হাত দিতে পারতাম এবং করতে পারতাম, তাহলে তো এই ঘটনা হওয়ার কথা না। তথ্য কি বলছে? তথ্য বলছে রাজনীতি নিষিদ্ধ, যদিও সেটা অনেক পুরনো আলোচনা, সেটা আমি মনে করি খুবই ভালো হেলদি আলোচনা হওয়া উচিত। এবং আমরা কখনোই সবসময় বলে এসেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমাধান নয় এবং এটা নতুন নতুন সংকট তৈরি করবে। কারণ আপনি নিষিদ্ধের নামে অনেককে সামনে আনতে পারছেন না, কিন্তু আপনি দেখবেন মসজিদ ভিত্তিক নানাভাবে অন্যান্য শক্তি কিন্তু তারা রাজনীতি করে চলেছে। সেটা আপনি বুয়েট থেকে কুয়েট সমস্ত জায়গায় এগুলো যথাযথভাবে আমরা এই আলোচনায় একটা বিরতির পরে আপনার কাছেই ফিরতে চাই। দর্শক, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আমরা আজ কথা বলছি কেন সংঘর্ষে জড়াচ্ছেন ছাত্ররা, এই প্রসঙ্গ নিয়ে। এবং বিরতির আগে জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না করে সেখানে রাজনীতি বন্ধ করে দেওয়া হবে, এই ধরনের কথা বললে আসলে সেটি কতটা ইতিবাচক ভূমিকা রাখবে কি রাখবে না সেই বিষয় নিয়ে কথা বলছি। জি না, আমি যেটা বলতে চাইছিলাম আন্দোলনের ধারাবাহিকতাকে ধরে, তাহলে আমাদের তো গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমরা অনেক দিন ধরে জানি, একটু যদি বেশি পেছনে না ফিরলে খালি পয়েন্টটাকে তুলে রাখি, যে আমরা জানি যে একসময় এই ছাত্র যুবদেরকে ক্ষমতায় থাকার এবং ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠীর রাজনৈতিক দলগুলো। এবং যে যখন ক্ষমতায় ছিল সে কিন্তু পুরো দখলদারিত্বগুলো কায়েম করেছিল। তো এখন আমরা অতীত দিনের কথা যদি বাদও দিতে তো চাই, কারণ এই পরিবেশটা তো চাই না। গণ অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। এখন সেই গণতান্ত্রিক পরিবেশে অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়, কলেজ আসবে বা লেজুর ভিত্তিক যে ধরনের রাজনীতি বা পদায়নের, একটু পরে আমি বলছি লেজুর ভিত্তিক শব্দটাকে একটু ভিন্নভাবে বলা উচিত, সেটা আমি ছোট করে বলতে পারি। প্রথম কথা হচ্ছে আমি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব, শিক্ষার পরিবেশ নিশ্চিত করব। এবার আসি মত পথ কথা বলার জায়গাটা। তাহলে আপনি ওইখানে তো সবার কথা বলার অধিকার রাখতে হবে। সুতরাং আপনি একটা বৈষম্য বিরোধী নাম হোক, যে কোনো নামে সুযোগ রাখবেন, আরেক নামে সুযোগ দেবে না, তা তো চলতে পারে না। আপনি দেখেন, এটা কে না জানে, একসময় ছাত্রলীগের ভূমিকা, একসময় ছাত্র দলের ভূমিকা, ক্ষমতাসীন দলের একসময় ছাত্র সমাজের ভূমিকা, একসময় শিবিরের, আমি একসময়ের কথা বলছি, এবং খুলনা অঞ্চল বিভিন্ন অঞ্চলে তাদের যে ভূমিকা, এই নেগেটিভ ভূমিকাগুলো কে না জানে, সবাই জানে। রিসেন্টলি দেখবেন বৈষম্য বিরোধী নামেও কোথাও কোথাও মবের নামে যে সন্ত্রাসী ভূমিকা। তার মানে আপনি এক একটা যদি ভূমিকা রাখবেন, যদি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করেন, তাহলে আধিপত্যকারী ভূমিকা এটা আসলেই সন্ত্রাসী ভূমিকায় পরিণত হবে, সংঘাতে রূপান্তরিত করবে। তাহলে প্রথমে এটা করতে হবে সবার সমসুযোগ। এটা হচ্ছে, এই কথা দিয়ে আমি এটা থামলাম। এবার যে আলোচনাটা একটা ওঠে, এটা আমি ঠিক মানে সেটা যদি বলেন, ওই যে বলে লেজুরাবৃত্তির রাজনীতি, তাই তো? আপনি দেখেন 18 বছর বয়স হলেই তো যে কেউ তো রাজনৈতিক দলের সদস্য হইতে পারে। তার আগে এখন বলেন স্কুল জীবন থেকে তো সমর্থক হয়, আপনি তো সেটা বাদ দিতে পারবেন না। এখন এইটা নানা লোকের নানা ডিফারেন্স। যেমন
আমি যখন ছাত্র আন্দোলন করেছি, দেখেন আন্দোলন শব্দটা আসলো, আমরা কিন্তু কোনোদিন ছাত্র রাজনীতি বলিনি, কৃষক আন্দোলন বলি না, কিন্তু চলে আসছে ছাত্র রাজনীতি। আমরা এটা এখনো বিলিভ করি যে ছাত্রদের এটা আন্দোলন হওয়া উচিত, রাজনীতি না। সেইখানে তারা ছাত্র সমস্যা নিয়ে আন্দোলন করবে এবং অবশ্যই তার যে কোনো দলের সমর্থক সে হইতে পারে, যে কোনো আদর্শের সে সমর্থক হবে, কোনো অসুবিধে নেই, এটা থাকা দরকার, সেটা একটা বিষয়। কিন্তু এটা তো আপনি আইন করে 1-2 দিনে পারবেন না। এইখানে যে কোনো দলের সমর্থক হলে তিনি, আমি যদি অফও রাখি, প্রথমে ধরেন আইন করলাম যে এখানে কোনো দলের অঙ্গ সংগঠন থাকবে না, ওই দল হয়তো বাদ দিল, কিন্তু আপনি তাতেও তো শেষ করতে পারবেন না। ওয়ার্ডিংটা হচ্ছে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। না, আমি মনে করি না এটা খুবই কারেক্ট না, কারণ রাজনৈতিক সংগঠন তো এখানে যে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি তো আর রাজনীতি করে না, তার সমর্থক থাকতে পারে। আমি বলছি যে আপনি প্রথমে আসতে হবে যে আমি সবার জন্য সম অধিকার রাখবো, গণতান্ত্রিক পরিবেশ রাখবো, শিক্ষার পরিবেশ নিশ্চিত করব। এইখানে কোনো টেন্ডারবাজি হবে না, কোনো ঘটনা ঘটবে না, এইখানে শিক্ষকরা কোনো রাজনীতিতে, কারা নিশ্চিত করবেন? এটা আগে করতে হবে, সরকারকে প্রথম নিশ্চিত করতে হবে। আপনি যদি আইনটা নিশ্চিত করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সরকারে যেই থাকে তার পছন্দের ছাত্র সংগঠন হ্যাঁ, যারা থাকে তারাই সেখানে প্রভাব ঠিক বিস্তার এই করে, জায়গা এবং থেকে তো- সেই জন্যই সাধারণ ছাত্রছাত্রীরা বলে যে আমরা ছাত্র না, এই রাজনীতি জায়গা চাই থেকে না। তো আমাদের তুলে আনতে হবে। আমি বলছি যে সারা দেশটাকে তুলতে চাই, আমি যদি ন্যূনতম ওই জায়গাটা তুলতে না পারি তাহলে তো হয় না। দেখেন কুয়েট নিয়ে অন্য আলোচনায় যাচ্ছে না, ছোট করে যদি বলি, অবশ্যই যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে কারা কি দায়ী এই ব্যবস্থা করা হোক। আপনি কি ভাবেন যে সুষ্ঠু তদন্ত হবে? হ্যাঁ, ইয়েস, এইটা একটা আপনি খুবই যে কোশ্চেন করলেন, এইটা আমিও এখনো করে নিশ্চিত করতে বলে পড়তে পারছি না যে সুষ্ঠু তদন্ত হবে। কেন আমি বলি, আমি দূর থেকে যেটা দেখলাম, 5 জনকে আটক করা হয়েছে, এই 5 জনের কারো এই কোনো আটক রাজনৈতিক টাটক পরিচয় এগুলো নেই। দিয়ে অতীতে কিছু হয় এই না, 5 জনের কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। না, আমি বলছি ওনারা যে আশেপাশে সাধারণ মানুষ, তাদের মধ্যে থেকে 5 জনকে আটক আমি করা। ওই যে আটকের, ওটা তো আবার অন্য গল্প বলতে হয়, আটক টাটক কি হয় এগুলো কিন্তু সবাই আমরা জানি। আমি সেটা নিয়ে আমি বলতে চাইছি, দেখুন আমি যেটা ফেসবুক না টেলিভিশনে দেখলাম, যিনি ওইখানকার প্রধান শিক্ষক, মানে কুয়েটের, জি, ওনার কি যে চেহারা দেখলাম আর কি, মানে যেভাবে উনি আসছেন মনে হয় যেন উনি একটা অপরাধী বেশে, এবং যেভাবে উনি বেষ্টিত হয়ে যেভাবে করছেন, তো এইখানে মিনিমাম তো কোনো ভদ্রতা বোধ, সভ্যতা বোধও তো আমি দেখলাম না। তা আপনি করবেটাকে? তা আপনি এটা শিক্ষককে যেমন তার মর্যাদা রাখতে হবে, ছাত্রকে শিক্ষকের মর্যাদা দিতে হবে, পুরো বিষয়টাই কিন্তু এখন একটা হযবরল পজিশন যাচ্ছে। এই অবস্থা বজায় থাকলে মোটেই, আপনি যে কথা একটু আগে বললেন, কোনো সুষ্ঠু তদন্ত, অন্য কিছু হবে না। আর ওইটা শুধু মন্তব্য করি, কারণ 90-এর গণ অভ্যুত্থান এবং 80-র দশক থেকে তো আমরা এগুলো সরাসরি করে এসেছি। পুলিশের কাছে গেলে সে আগে চিন্তা করে ক্ষমতায় কে আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, সেইটা বিবেচনা করে কোনোভাবে একটা কিছু করার চেষ্টা করে, এটা সুষ্ঠু কিছু হয় না। এবং এইবারও আমিও সন্দেহ করি সেইটা হওয়াটা একটা কঠিন। কিন্তু আমি কথা বলছি যে আপনি যদি ওইরকম একটা জায়গায় আমরা যদি না আনতে পারি, আমি একটা বিশ্ববিদ্যালয়, কলেজ, সেখানে যদি গণতান্ত্রিক পরিবেশ না আনতে পারি, কি করে দেশে এই পরিবেশ আনবো? আমার তো বোধগম্য হয় না।